থাম 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 কি হচ্ছে তুই গাছ ভাঙ্গিয়া লাইতেছ পিঠে মোড়েও কথা কইবেন না মেজাজ শুনতে আর হাই হয়ে রইছে কেন ধরি কেন তুই কি করে করতে পারে তোর মেজাজের পাইন মেরি আগে কি হইছে কাকু একটা সত্য কথা কইবেন আচ্ছা আমি কি আপনার কোনো ত্রুটি করছি কোনো উপকার করছি উপকার তো করো না এটা তো মইছিও আচ্ছা আমি কি আপনার কোনো পাহাদানে কোনো মই দিছি এ বেটা মুই কি তোরে বদলা লইছি তুই মোর পাহাদানে মই দিতে যাবে কি লেগে এ হালার পালা কথা ফেসাবি না যা কবি সোজা সোজা ক কি হইছে ক আচ্ছা এদিন তো যে মেহমান না দাওয়াত দিয়া খাওয়াইলেন মনে করলেন নাকি কে তোমারে আমি দাওয়াত দিয়ে না খাওয়ামু তুমি আমার কোন সেডের বাল কুটুম্ব লাগো আমি সেট কুটুম্ব হইতে যাবো কি লিগা আমি তো এই গ্রামের মান্যগণ্য একজন ব্যক্তি নাকি এই হিসেবে তো আমি দাওয়াতটা পাই এ বেটা সামরা তোর হইছে কি খুললা ক আচ্ছা আপনি হেন না গো বাজারে গেলেন দুটা রামুরা কিনে আনলেন হ্যাঁ তুমি বাজারের পাশে আমি খাড়াই রইছি আপনি কইতে পারতেন না যে ভাইপো তুই যাস দুপুরে আমাকে বাড়িতে খাইস আপনি কইতে পারতেন না কথাটা কে তোমারে দাওয়াত দিয়া মোর বাড়ি নিয়ে রাওয়া মুরগের ঝোল খাওয়ান লাগবে মোরে তো ঠ্যাক্সি গিতে হ্যাঁ খাওয়ান লাগবে খাওয়ান তুমি আমার কোন সেট কুটুম্ব লাগো যে তোমারে আমার বাড়িতে নিয়ে খাওয়ানি লাগবে আচ্ছা বুঝলাম আমি আপনার কুটুম্ব না আপনাকে বাড়িতে যে মেহমান আইছে হ্যাঁ আপনি রানমান খাওয়াইতেন আমার একটু পাকসামনা দিলেও তো হইতে নাকি আপনি হেরা তো দিতে পারতেন না তোমার খাওয়া লাগবে না পাকসামরা খাওয়ার মানু মোর বাড়ি আছে তার মানে খাইবে কি গু হ্যাঁ তুই খাইতে পারোস থু ওই খায় মানে কাম নাই কাজ নেই উনি আইছে ফালতু কথা বলে উনি কোন মুতা মেয়া জ্বালাইছে ওনার আমার দাঁত করে খাওয়ানি লাগবে সর যা তাহলে কানের পর্দা মতো ফাটাই গেলাম সর যা আইছে পর্দা ফাটাইতে আপনি কি আমার চেয়ে বেশি পর্দা ফাটাইছেন আমি যে পরিমাণ পর্দা ফাটাইছি আপনি হে পরিমাণ এই বেশি ভিডিও খান নাই এ অসভ্যটা তুই আবার ফালতু কথা শুরু করছো সর কোমর পাছায় লাত্তি দেবো দাঁড়া ভেঙে যাইবে এই বেশি হারাইতে চাই না তবে একটাই দুঃখ কাকু আমি দাওয়াতটা পাইলাম না কাকু করবি না দিমু হ্যালো আসসালামু আলাইকুম মামা চিনতে পারছেন ওই আমি এটা ওই জসিম মামা এটা ডেকোরেটর মামা না জসিম মামা ওই সন্ধ্যাকালে একটু দেখা করতে পারবে না না আইলাম আর কি আই আর কি সব কিছু ভাইয়ে করে কইলাম জিনিসগুলো আর কি হ্যাঁ আসলে সামনাসামনি সব ভাইয়ে ছিল করতাম ঘটনা হয়েছে কি যে এখন আসলে উনাকাল তো মামা তাই এখন তো চারদিকে গেছে বিয়া বোঝেন এখন ওই আপনি আমি ডেকোরেটরের দোকানদার হ্যাঁ তাই এই সুবাদে দেখা গেল যে আপনি তো অনেকবারই অনুষ্ঠানে যান নাকি এখন মামা দেখা গেল কি আমি আসলে বাড়ি পেয়ে তো আসলে আলাপসারি পাই না বুঝছেন এখন যদি আলাপসারি যদি পাইও ওই দেখা গেল যে অনুষ্ঠান হয়ে গেছে এই ফের আমি আলাপ পাই বাবা ওই যে ওই সন্ধ্যাকালে আসলে মুই আইতে চাইলাম বুঝছেন আইলে দেখা গেল কি যে তুই মামু ভাই না মিললা একটা লিস্ট করলাম হ্যাঁ কোন বাড়ি কোন অনুষ্ঠান বিয়া কোন বাড়ি কি কি আর ওই সুন্নাতে খাতনা ওই গায়ে হলুদ ওই যাই হোক ওই আর কি আমরা লিস্ট করলাম পরে দেখলো যে ওই লিস্ট অনুযায়ী একটা শিডিউল ফেলাইলাম যে অমুক তারিখে অমুক বাড়ি আমার যাইতে হইবে অমুক তারিখে ওই বাড়ি যাইতে হইবে অমুক তারিখে ওই বাড়ি যাইতে হইবে দেখা গেলো কি যে আমি তো একলা মানুষ বাবা ওই একলা মানুষ আসলে এত কিছু আসলে মেনটেন করা সম্ভব না বাবা দেখা গেল যে আমি ওই ফোন দিলাম হ্যাঁ বললাম যে আপনাকে বাড়ি মোর দাওয়াত আমি দাওয়াত আমি দিলাম আমি গেলাম এখন দেখা গেল যে আমি যদি যোগাযোগ যদি না করতে পারি ফোন নাম্বার যদি যোগাযোগ না করে যদি আমি কইতে পারি যে তোমার বাড়ি আমার দাওয়াত এলি কই মামা কোন না 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 আপনি 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 আমার এতটুকু উপকার করেন মামা নাইলে আমি একলা ব্যায়ামলা ঠুইকে যাই মামা এতটুকু উপকার করেন দেখা গেল কি ওই ডেকোরেটর গেল লগে আমিও গেলাম বুঝেন না এর মতো খাইতে আমি উপকৃত হইলাম মামা আসসালামু আলাইকুম মামা
যাওয়া সারা একটা মানুষ কিভাবে চলে, কিভাবে সংসার চালায়, তুমি এই করতে পারি না। যাওয়া থাকতে হবে আল্লাহ যে খাবো, পিঠ জ্বলবো আর ঘুমাবো, এরপর দুনিয়া কোনো শান্তি খায়। কিন্তু কিছু অর্থাৎ পূজাত আছে সমাজে, আল্লাহর ভালো দাওয়াত দেয় না, কিছু না। আল্লাহ একটা যদি বাড়ে খাবে শান্তি। আমরা যে মান্যগণ্য ব্যক্তি আছি আমাদের দাওয়াত দেবে না। বড়ই জম্মের টক ভাই, যে কেমনে খায় মুখ গেছে দাওয়াত খাইতে খাইতে। ভাই আপনি এই জায়গা বয়ে রয়েছেন, আপনারে কত জায়গা খুঁজতে আমি মরতে আছি। খেয়েছে খবর হলেন নাই আমাকে ওই দক্ষিণ কেন্দ্র সোবান মেদা আছে না, ইন্ডিয়ানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভালো আছে ভাইকে আপনি কি কইতে আছেন? মরে নাই তো? তাই এর যে বড় মাইয়াটা আছে না রাবেয়া, জানি আগে থেকে তো মায়ের চোখ খারাপ বাইরে গেছে না, কথা তো কইতে দেবেন আমারে। হের আগেই একটা কই এলাম, এই গতকালকে বিয়ে গেছে, খবর পাইছেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তো মরার খবর তো ভালো আলো। ওই যে আলম কাকুর নাম্বার আছে তোর দ্বারে? আরে সোবাহান কাকু, আবার আলম কাকু দূর আউলেই যাই, এই খাওয়ার লোভে আর কি সবই আউলেই যায়। ওই সোমান কাকুর নাম্বারটা থাকলে তো কি বড়ই কাম, দাওয়াত খাইতেই না কিছু না। ওর নাম্বার উঠান 017 017 আর 11টা হইতে যে করে ভাই এই করে ঘোরার ডিম দেন। হ্যালো কেটা তুমি বাজান? কাকু মুই জসিম জসিম। হ্যাঁ আচ্ছা এই আপনি এই আকামটা করলেন কে কোন দেই? কও কি বাজান, আমি বুড়ো কালে কি কামটা হলাম? আপনি আপনার মাইয়েরা বিয়া দেন, মুগো গ্রামে যে কয়েকটা যুবক পোলাপান আছে হ্যাঁ করে আপনি দাওয়াত দেবেন না? আসুক হয়ে গেছে বাজান, কাউরে কিছু কইতে পারি না। এখন কও কি হয়েছে? আচ্ছা কাকু একটা কথা কই শুনেন, এই যে আপনার মাইয়া এত বড় হইছে, কোনোদিন কইতে পারবেন আপনার মাইয়ারে কোনোদিন ইফটিজিং করছি? হ্যাঁ বাজান, তুমি পারবা না, পুলিশ জানলে খবর আছে তোমার। আরে বাবা আপনি পুলিশের মধ্যে যান কা, লোকাল ভাবে কথাটা কইছি, লোকাল ভাবে নেন। এখন কাকু খাওন গেছে হলে সেই রাত্রে, ঠিক আছে? এখন আপনি যদি আমারে কন যে বাইরবো আও তুমি এই খাইয়ে যাও, তাহলে হেলে মোর আবার একটা মান্নি জাতের ব্যাপার না, তাহলে মোর দ্বারা শরম করবে না? যাই হোক কাকু, ওই যে আমার লগে যে ওই যে এটা আছে না ওই পোলাটা পবিত্র, হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি লয়ে যাইতে আছে, আর একটু ওই গোস্তের শালুন দিয়ে দেন, ভাত লাগবে না বুঝছেন, ভাত লাগবে না। না বাজান বুঝতো নাই, বুঝাই কেউরে পাঠাইও না। ও গোস্ত নাই, তাই ই করেন ওই যে পাইলে ফুইলে আছে না, হ্যাঁ ওই পাইলে ফুইলে কাঁচাইয়া একটু হুড়ো পাঠাই দেন। না বাজান, উড্রা মুডরাও নাই, সব খাইয়া লাই। ও সব জোলা দিয়েছেন, জোলা দেওয়া শেষ, তাই ই করেন ওই যে ডাইল আছে না, হ্যাঁ ডাইল আর একটু সবজি এই পাঠাই দেন। না বাজান, ডাইল ডুল কিছু নাই, কেমনে বুঝাম তোমারে? ও সব ফান নাই না শেষ, অজাত ফরাজের কোনানের আপনারা আসলে মানি মতে ই দিতে জানেন না, মান দিতে জানেন না। হ্যাঁ ও কি কও, কথাবার্তা মাপিয়া কও বাজান। আপনি মেয়া রোমবার মুরব্বী আমার। আসলে ভাই এই কয়টা দিন ধরে গিয়া আমাকে কপালটাই খারাপ যাইতে আছে। না হ্যাঁ তুই ঠিক কথা কইছ, এর থেকে মরা বাড়ি অনেক ভালো, মানুষ মরলে হ্যাঁ যাই এমন করে জমাত ধরন যায়, সিরিয়ালে যে লাইনে খাইয়া উঠতে যাওয়ান যায়। মানুষের কোনো আকল পছন্দ আছে, জ্ঞান বুদ্ধি আছে মাথায়, যে এলাকার ভিতরে গণ্যমান্য দুই একটা পোলাপান আছে হ্যাঁ করে কই দাওয়াত দিয়ে খাওয়াই, এইসব জ্ঞান নাই। কাকু আপনি যে কামটা করছেন, কামটা কি মোটেও ঠিক করছেন? আপনি বিবেকের দ্বারা আপনি প্রশ্ন করেন কাকু। কি কও বেটা, আমি কি দিকে বিবেকের কাছে, আমি কি করছি? আপনার মেয়ান মানিজাত না থাকতে পারে, কিন্তু আমাকে তো মানিজাত আছে নাকি? মোরা এই দেশে মানিজাত লিয়া চলাফেরা করি, মোরা ওই গাঙ্গের পানিতে ভাইসাই নাই, ভাইসাই নাই। তো আমার ইজ্জত গেছে কোন আন্দা বাজান? আপনার ইজ্জত আপনিই মারছেন মেয়া, মুখ ছুটাইন না, মুখ ছুটাইন না কইলাম। আপনার মাইয়া আমাকে সামনে বড় হয়েছে ল্যাংটা গেলের তোন, ভালো কথা, বিয়া দেবেন দেন, বিয়া দেন, তা আমারে দাওয়াতটা দিলেন না কে? আমার কথাটা হইলো এই জায়গায়। হঠাৎ করিয়া বিয়েটা ঠিক হয়ে গেছে বাজান। হাই তোর মার হঠাৎের পাইন মারি আমি, আমারে দাওয়াত করতে হইবে। বাজান তুমি এত রাগ দেয় কথা কও কা?
আমরা কি এই দেশে উমান্য থাকি? ভাইসাইছি আমরা, ভাইসাইছি। দাওয়াত দিতে হইবে। আচ্ছা ফোনে আপনাদের যে কইলাম যে আমি পবিত্র পাড়ায় একটা বাড়ি লইয়া, আপনি ফোনেও আপনি না করছেন, না করছেন কি লেগা? সোনাটারে যদি পাড়াইতাম বাড়িটা লইয়া, ওটা আউটসোল বাচ্চা দিতেন। হ্যাঁ, আউটসোল বাচ্চা দিতেন, ওটা রসুন কুয়া বাচ্চা দিতেন। মনে করতাম যে না বিয়া বাড়ি কর, ওটা আউটসোল বাচ্চা দিতেছে, এই বিয়া বাড়ি খাওয়ান। আপনি সেটাও আপনি না করছেন, আপনি না করছেন কি লেগা? আমরা কিছু বুঝি না, বুঝি না আমরা কিছু। এই যে এত বড় হয়েছি, একে নিজেরটা খাইয়ে হয়েছি, এত মানের বাড়িতে খাইয়ে বড় হয়েছি, আমরা সবকিছু বুঝি ভাইয়া। এবার এই সময় কিছু আনলে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। খারাপ ভালো হয়ে যান, কয়ে দিছি ভালো হয়ে যান। বাবারে আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। খারাপ ভুল হইবে কে? ভুলটা হইবে কি লিগা? যাই হোক, বাপের মতো আর কি কমু, আমারও ক্ষমা করে দিয়েন, ঠিক আছে? যান শোনেন, এইরকম ভুল জানো পরবর্তীতে না হয়, খবর করে ছেড়ে দেবো। খাসি রে, খাওয়ারটা পাইলাম না, যে আলার ফালার খাইছা কইবে ঝোলা। ইস রে, খিদা লাগে খালি খাসি কথা বললে। সমস্যা নাই দাদা, মনে ডাকছেন, মুই আপনার সব সুন্দর করে লিস্ট করে দেবো। আপনি আগে আমার কোন যে ওই খাদিমদার কারা কারা থাকবে, আমি হ্যাঁ একটু লিস্ট আগে করি। এই ধরো আজিজুল, আফজাল মিয়া, তারপর রফিক মিয়া, আলামিন গাজী, রফিক মিয়া, কামরুল খান। ওই যে নাসির খা আছে না, হয়তো ভালো খাদিম খাদিম দেয়, অনেক কইলে ভালো হয়েছে না। নাসির খানটা জানো কিরা ভাতিজা? আরে ওই রুস্তুম খার মাইজা বলা। না না বাপু, ওর নাম কাটতে দাও, ভাই খাই বেশি আর পেটটা দেখছো, পরে খাওয়ান লাউনে টান পড়ে যাইব, পরে লোকজন খাইবে, আত্মীয় স্বজন পরে আত্মীয় স্বজনের দ্বারা মুখ দেখান যাইব না, পরে বদনাম হয়ে যাইব। তোমার নামটা কাটতে দাও। আরে না 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 চাচা, ও আপনি যত মনে করেন এত বেশি খায় না, ও খাওয়ার চেয়ে তাবালি করে বেশি। তারপরও বাবু দেখো তোমার এখন যেটা ভালো মনে হয়। আচ্ছা কাকু, ও আপনি টেনশন করেন না, ওয়াই অত বেশি খাইতে হবে না। তো বুঝলাম না এই এত কেমনি কি এই কয়দিনের মধ্যে ঠিকঠাক করলেন বিয়ে? আরে বাপু তুমি জানো না, পোলা এসে বিদেশ দেয়, সচরাচর ভালো পোলা পাওয়া যায় না। এলাকার অবস্থাও তো তুমি জানো, কেডা কহেন দেয়া কথাবার্তা কইয়ে ভাঙ্গারি শুরু হয়ে দেয়, এতে টাইম সময় নেই নাই কিছুই, হঠাৎ করে আইসে, হঠাৎ করে সব কিছু হয়ে গেছে। কারণ ফ্যামিলির সবারই পছন্দ হয়েছে পোলা দেখা, মাইয়ারও পছন্দ হয়েছে, হঠাৎ করে শুভ কামটা সাইডে হালা নিবা, বেশি দেরি করলেই ঝামেলা, অশুভ লাগে। হ্যাঁ কাকু ঠিকই কইছে, খবর সময় তোর মনের মতো পোলা পাওয়া যায় না না না, আসলে কথা ঠিক বুঝছেন কাকু, পোলা কিন্তু একের পোলা বুঝছেন। আর এই যে লিড যে করছেন, আইজনে কোনো ধরনের কোনো কুমতি রাখা যাবে না কাকু, বুঝতে পারছেন? আর ওই যে আমার নামটা লাহ ও কি বাবু তুমি আইছো কোনদিন? আইয়া দিব আলোচনার ভিতরে ঢুকিয়ে গেলা, বুঝলাম না। এই বই বসে কে আমার কেউ আইতে মানা করছে নাকি? এখানে আমরা ফ্যামিলির লোক চাষাবাতি যে মিল্লা আলোচনা করতেছি, এর মাঝখানে তুমি ঢুকিয়ে গেলা। ঢুকে গেছে কি লাগে? যাই হোক কাকু, এখন সমাজ তো আমাকে নাকি বাবা, এখন দেখা গেল কি যে আপনার মাইয়া আমার মাইয়া, মানে আপনার মাইয়া আমার বোন, হ্যাঁ, এখন কত যে অনুষ্ঠান অনেক জাঁকজমক বড় করে করতে, হ্যাঁ। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে যারা খাদিম দেয়, ঠিক আছে, একের কিন্তু সবাই আগে খাওয়াইতে হবে। কি লিগা এটা হইলো এর লিগা যে যারা খাদিমদার হেরা ওই গোস্ত দিতে দিতে গোস্তের গন্ধে পরে হেরা খাইতে পারে না, হেরা কোথায় যায়, ঠিক আছে? তাই এর লিগা হ্যাঁ করে আগে খাওয়াইবেন, হ্যাঁ। খাদিমদার আগেই খাওয়াম। তাই তুমি আমার নামটা লেখো, আমি খাদিমদার, আমি খাদিমদার নামটা লেখো। না বাবু, তোমার নাম লেখান লাগবে না, তোমার খাদিম দেওয়া লাগবে না, এমনি তোমার আমি পছন্দ করি না। তারপর তুমি আবার দেখা গেল খাদিম দিবা, তারপর বিয়ের ভিতরে একটা কারবা যাইবা, এর সে বাবা তোমার নাম লেখান লাগবে। চাচা ওয়াই যখন কইতেছে লিখে দিই নামটা, ও ঝামেলা করবে না। যদি ভালো মনে হয় তুমি লেখো, তারপর একটু খেয়াল রাখো। আলহামদুলিল্লাহ কবুল। ওকে, ফির কবুল। না কাকু, মানে হয়েছে যে ওই যে দাওয়াতটা আর কি শিওর হয়েছে, বুঝছেন? নারী ঘোড়া দেখতে ব্যথাটা কমছে।
বাপুরে তোমরা তো ভাবো চাষার মাথা এত গরম থাকে, কিন্তু একজনের দ্বারা সুদের উপরে টাহা চাইছি, টাহা আইব 15 দিন পরে। তারপরও আর একজনের দ্বারা লইয়া তারপরে হুট করে বিয়াটা পাতাইছি। তুমি আমার নামটা কাটো। কে? না তুমি আমার নামটা কাটো। আরে কি হয়েছে? ওই যে সুদের উপর টাহাই না, হ্যাঁ মাইয়া বিয়া দেবে আর হেই খাওন মুই খামু, হে খাওন মোর খাওয়া লাগবে না, ঠিক আছে? ঠিক আছে আমি লুকবা, দুনিয়ার লুকবা, হ্যাঁ আমি এইখানের দাওয়াতে যাই ওইখানের দাওয়াতে যাই, কইলেও যাই না কইলেও যাই, ঠিক আছে? পোলাপানের হাতে খাওয়ান দাওয়ান দেখলে মোর মুখ যে লোল পরে হইলে একেবারে একটা না, সবকিছু মানছি, কিন্তু আমি সুদের খাওন মুই খাম না। তুমি আমার নামটা কাটো বাবু। হ্যাঁ চাচা, ওই খারাপ করে না, বিয়ে হয়েছে একটা সবের কাম, এর মধ্যে হুদো দিয়ে আমরা গুনাহ কাম করি। তোমরা ভালো একটা কথা বলছো, সুন্দর একটা কথা বলছো, শুনে আমার করণটাও দূর হয়ে গেছে। আমি মোটামুটি করে দিকে কয়দিন সময় লইয়া 15 থেকে 20 দিন টাকা পয়সারও কাজ করি, তাইলে আর ওই সুন্দর দিকে আগাইলাম না, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে না, বিষয়া সামনের দিকে আমরা কি করবো। যাই হোক কাকু, আপনি টাকা পয়সা যদি লাগে আমি টাকা পয়সা দেই, হ্যাঁ কোনো সুদ টুদ দেওয়া লাগবে না, ধার হিসেবে আমি দিতে আছি, হ্যাঁ সময় যদি হয় আপনি দিয়ে না আমার যে কোনো সময়। না বাপু, আর ধার উদ্ধার করবো না, সুদে হলো মুনা, কলা অক্ষরে কয়ে লাগলে কয়দিন বাড়াইলো মু, তারপরে মাইয়াটা সুখে লাভে নামাই দেবো। তাই লও বাতি যারা ঘরে লও, তোমার চাষি মুরগার সালুন রানছে, দুপুরে ভাতটা খাইয়ে যাবা। এ কয় কি মুরার সালুন? আমার তো এখন জিভ ভাই জ্বলাই গেছে। ওখান থেকে একটা